এক অভিনব প্রতারণা, ঠিক কেন পরের ধনে পদ্মারি। তথ্য গোপন করে বিক্রি হয়ে যাওয়া জমি বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে 270 কোটি টাকা ঋণ নিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। 2022 সালে বিক্রি করে দেওয়া জমির বিপরীতে এই ঋণ নেওয়া হয়েছে 2023 সালের জুন মাসে। ঋণ নেওয়ার ক্ষেত্রে এমন জালিয়াতির প্রমাণও মিলেছে ব্যাংকে জমা দেওয়া নথিপত্র থেকে। এক অর্থনীতি বিশ্লেষক বলছেন, অসাধু ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় ব্যাংক থেকে জনগণের টাকা এভাবে লুট করা হচ্ছে। চারপাশে সীমানা প্রাচীর আর নিরাপত্তা বলয় করে রাখা এই জমি 2022 সালের নভেম্বর মাসে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিক্রি করে দেন কনফিডেন্স গ্রুপের ইমরান করিমের কাছে। 16.67 কাঠার এই প্লট কেনা হয় 2022 সালের নভেম্বর মাসে, যার ভোগ দখল ছাড়াও নামজারিও করা হয় যথাসময়ে। অথচ এই জমি ব্যাংকের কাছে মর্টগেজ দেয়া হয়েছে 2023 সালের জুন মাসে। এমন প্রতারণার আশ্রয় নিয়ে মোটা অঙ্কের ঋণও নিয়েছেন রফিকুল ইসলাম। পাশেই তামান্না ইসলামের জমিতে 14 তলা আবাসিক ভবন নির্মাণ শুরু করেছে সুবাস্তু প্রপার্টিস। এছাড়াও 22.70% আরেক প্লটে আবুল কাশেমের মালিকানাধীন ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেডও বহুতল ভবন নির্মাণের সাইনবোর্ড টানিয়ে রেখেছে। সব মিলে 93.87% জমির এমন 4টি প্লটের প্রকৃত মালিকদের সাথে প্রতারণা করেছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান। জানতে পেরে জমির মালিক ইমরান করিমের আইনজীবী ছুটে এসেছেন তা অনুসন্ধান করতে। বলেন, বিক্রি হওয়া জমি ব্যাংকের কাছে বন্ধক দিয়ে প্রতারণা এবং জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। গত 22/6/2023 এটা মর্টগেজ করা হয়েছে আমাদের এই প্রপার্টিটা। আর আমরা এই প্রপার্টিটা কিনেছি গত বছরের নভেম্বর মাসে কেনার পরে আমরা সঙ্গে আমরা ডিসেম্বর মাসে এটা নামজারি করেছি। যেটি উনি বিক্রি করে দিয়েছেন, তো উনি তো কোনোভাবেই এটা ব্যাংকে মর্টগেজ করতে পারে না। হ্যাঁ, এটা তো একটা প্রতারণা এবং জালিয়াতির শামিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে এমন জালিয়াতি করে 270 কোটি টাকা ঋণ নিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। অথচ ঋণের এই টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে তার কিছুই জানে না ব্যাংক কর্তৃপক্ষ। আর্থিক খাতে দুর্বৃত্তরা নানা কৌশলে ও যোগসাজশে ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা বের করে নিলেও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় জনগণের টাকা লুট হচ্ছে বলে জানান এই অর্থনীতিবিদ। কোন রকমের জাল ডকুমেন্ট জমা দিয়ে ব্যাংক থেকে লোন নেয়, তাহলে সেই ব্যাংকের ওই লোনের পরিমাণ সমপরিমাণ লোন বিদেশে পাচার হয়ে যাবে, সে কিন্তু এটা রাখবে না এখানে। এবং সে জালিয়াতির মাধ্যমে যেহেতু ওই সম্পত্তিটা ব্যাংকে জাল মর্গেজ দিয়ে রাখছে, সেখানে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা এবং তাদের যে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, তাদের ইন্সপেকশন ডিপার্টমেন্ট এবং ফাইনালি সেন্ট্রাল ব্যাংকের কাছে যে অ্যাপ্রুভালটা যাবে, সেই সেন্ট্রাল ব্যাংকেরও দায়িত্ব আছে সেখানে তাদের এই সমস্ত ডকুমেন্টের সত্যতা যাচাই করা। ব্যাংকও এটা কিভাবে মর্টগেজ নিল, কারণ ব্যাংকে তো স্পট ভেরিফিকেশন করতে হয় এবং সংশ্লিষ্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস, এসিলেন্ট অফিস, তহসিল অফিসে তাদের যাচাই বাছাই করতে হয়। তারা যাচাই বাছাই না করে কিভাবে এই জমিটা মর্টগেজ নিল? অবশ্যই আমরা আইনগতভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের এই প্রপার্টিটা কেন তারা মর্টগেজ করলো। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রফিকুল ইসলামের বন্ধক দেওয়া 4টি প্লটের মালিকানার বিষয়ে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার কার্যালয়ে অনুসন্ধান করেও প্রমাণ মিলে বর্তমানে এসব জমি রফিকুল ইসলামের মালিকানায় নেই। তবে প্রতারিত গ্রাহক এবং অর্থনীতিবিদরা মনে করেন ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশেই এমন ঘটনা ঘটছে। সেটা অবৈধ এবং এই অবৈধ আইনে শাস্তিযোগ্য অপরাধ, এবং সেই ক্ষেত্রে ব্যাংকে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং ব্যাংকের বোর্ড প্রত্যেকেই কিন্তু আপনার এটার সাথে জড়িত। তারা এই অপরাধের সাথে সংযুক্ত বলিয়া আইনের দৃষ্টিতে ধরে নেওয়া হয়। তবে এই প্রতারণা ও জালিয়াতির বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।